এই মানুষটাকে বোধ করি কম বেশি অনেকেই চেনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাকি কোটিখানেক ফলোয়ার। তবে হেলমেট একটা পরিয়ে দিলে বোধ করি আরও সহজে চিনতেন। তার কারণটা হচ্ছে আমাদের ফিরোজ ভাই, ফ্রি মোশনের ফিরোজ ভাই এবার বোধ করি আরও সহজে চিনছেন। তবে যেহেতু আপনি টি স্পোর্টসেই কন্টেনার দেখছেন, তার সঙ্গে আড্ডা হবে স্পোর্টস নিয়ে, বিশেষ করে ক্রিকেট বা ফুটবল নিয়ে। আচ্ছা, আপনাকে যেহেতু এই সৌদি আরবে এসে পাওয়া গেল হুট করে, আমি একটু জানতে চাচ্ছি যে ক্রিকেট তো ফলো করেন নাকি? জি জি অবশ্যই। বাংলাদেশের প্রিয় ক্রিকেটারকে? বাংলাদেশের প্রিয় ক্রিকেটার বলতে এখন নাম বলা যাবে না। মানে উত্তরটা আপনারা বুঝে নিচ্ছেন। আচ্ছা, যেহেতু নাম বলতে যাচ্ছেন না, তো ফুটবল দেখেন, প্রিয় ফুটবলারকে? প্রিয় ফুটবলার একজন, শুধু খেলা না ব্যক্তিত্ব সবকিছু বেরি করে আমার রোনালদোকে ভালো লাগে, মানে ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, তো এখন তো আপনি সৌদি আরবে আসছেন, হয়তো ওই যে নানান কাজে বা যে কোনো কাজে আপনি আসতেই পারেন, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে রোনালদোর খেলা দেখার ইচ্ছা আছে কিনা, যেহেতু খুব কাছাকাছি এখন। হ্যাঁ, যেহেতু খুব কাছাকাছি, আমি খোঁজখবর নিচ্ছি যে ওনার কোন ম্যাচে উনি খেলবে। যদি টাইমিং মিলে যায় ইনশাল্লাহ খেলাতে দেখব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা হেলমেট পরে আসলে মনে ভালো হতো, লোকজন সহজে চিনতো আপনাকে। একবার আমি একবার প্ল্যান ছিল যে বাইকে আমি হচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক হয়ে সৌদিতে একবার ঢুকবো, কিন্তু সময়ের হয়ে ওঠে না। তো এখন তো হেলমেট নিয়ে আর এখানে আসা পসিবল না। তারপরেও অর্গানাইজার ভাইদেরকে বলছি যে একটা বাইক আমাকে দেন, আমি একটু ঘুরে ঘুরে দেখি এই কি অবস্থা। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু জানতে চাচ্ছি যে সচরাচর মানে আপনার ইন্টারভিউ খুব একটা আমি দেখি নাই আগে পরে, তো আপনি মিডিয়া কেন এড়াই চলেন বা টি স্পোর্টসে কেন দিতে চাইলেন ইন্টারভিউটা? এখন একটা এর আগে যতগুলো ইন্টারভিউর জন্য কথাবার্তা বলা হয়েছিল বা হচ্ছে কেউ ইনভাইট করছিল, সবগুলাই আমার জার্নি, আমার পার্সোনাল জিনিস, মানে ওই কিউরিয়াসি, মানে ওইগুলো জানতে তারা চাইছিল। তো আসলে আমি আমার কাজগুলোকে এত বেশি প্রাধান্য দেই না যে আমি খুব বেশি কিছু করে ফেলছি। তো ওইখানে আমি আসলে খুঁজে পাই না যে আমি কিছু করছি। তো এইখানে একটা খেলার উদ্দেশ্যে আসা, যেহেতু এই খেলা নিয়ে আমি কথা বলতেই পারি, এটা আমার পার্সোনালিটি বা অন্য কোনো কিছুর সাথে তত বেশি সাংঘর্ষিক বা হচ্ছে সামঞ্জস্য না, তো এই জন্য কথা বলা। আর বাঙালি আর বাংলাদেশি মানে ছোটবেলায় ক্রিকেট ফুটবল প্রত্যেকেই খেলতো, আপনি খেলছেন, আমি খেলছি। তো আমি জানতে চাচ্ছি যে আপনি কোনটা বেশি খেলতেন বা কোনটার প্রতি আগ্রহ বেশি ছিল? ক্রিকেট বেশি খেলতাম। আচ্ছা, মানে বাইকার হওয়ার আগে ক্রিকেটটা নিয়ে পড়ে থাকতেন এরকম? এমনিতে ছোটবেলা থেকে ক্রিকেটই বেশি খেলতাম, কারণ হচ্ছে ফুটবল খেলতে গেলে অ্যাক্সিডেন্ট হইতাম বেশি, তো যার কারণে ক্রিকেটটা খেলা বেশি হইতো। মানে ফিরোজ ভাই যারা ফ্যান, তারা যদি ফুটবল অনেক বেশি পছন্দ করেন, তিনি কিন্তু একটু ইনজুরির জন্য ফুটবলটা কম খেলতেন, ক্রিকেটটাই বেশি পছন্দ করতেন। আর আমার শেষ প্রশ্ন, মানে প্রচুর মানুষ তো আপনাকে ভালোবাসে, তাদের জন্য টি স্পোর্টসের ফ্রেমে যদি কিছু একটা বলতে চান, যেহেতু আপনার ফলোয়ার সংখ্যা প্রায় ফেসবুক, ইউটিউব সব মিলিয়ে প্রায় কোটিখানেক। আচ্ছা, এখন বাংলাদেশে যে কয়টা চ্যানেল স্পোর্টস নিয়ে খুব ভালো কাজ করতেছে, তো বলাই যায় টি স্পোর্টস তাদের মধ্যে অন্যতম। তো সেই ক্ষেত্রে আমাদের যখনই কোনো ভালো নিউজ বা স্পোর্টস সম্পর্কে আমরা জানতে চাই, তো আমরা নিউজ দেখি যে কোন চ্যানেলের নিউজটা। তো টি স্পোর্টস দেখলে, যেহেতু তারা শুধুমাত্র স্পোর্টস নিয়ে কাজ করে, ভরসা করা যায় যে হ্যাঁ, তারাই রিনিউয়েবল একটা নিউজ স্পোর্টস সম্পর্কে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফিরোজ ভাই, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আর আপনি স্পোর্টস নিয়ে যাবতীয় কন্টেন্ট দেখতে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই সবসময় চোখ রাখতে পারেন, যেটা ফিরোজ ভাই নিজেও রাখছেন। রিফাত এমএল, টি স্পোর্টস, রিয়াদ, সৌদি আরব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.